তিস্তার ভয়াল রূপ শুরুতেই পাঁচটার পাঞ্চে নজর রাখবো সেদিকে। সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টির জের ফের ভয়ঙ্কর হয়ে উঠেছে তিস্তা। নদীর জল উপচে রাস্তায়। বাংলা সিকিম লাইফলাইন একেবারে জাতীয় সড়ক 10-এর একাংশ জলের তলায়। আর অন্যদিকে কালীছড়া এবং লোহাপুলের মাঝে বিরিকধারা এলাকা ধসে বিপর্যস্ত। শিলিগুড়ি থেকে সিকিম কালিম্পংয়ে ঘুরপথে যাতায়াত। কোনটা নদী কোনটা রাস্তা বোঝা দায়। দুপা এগোতে গেলে 3 বার চিন্তা করতে হচ্ছে। জলে কার্যত অবরুদ্ধ জাতীয় সড়ক। সিকিম ও কালিম্পংয়ে নাগাড়ে বৃষ্টির জেরে ভয়াল চেহারা তিস্তা। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত কার্শিয়াংয়ে 37 মিলিমিটার রেকর্ড বৃষ্টি। তার জেরে দুকুল ছাপিয়ে ভাসছে তিস্তা। জলস্তর বেড়ে গিয়ে কালিম্পংয়ের তিস্তাবাজার এলাকায় জলের তলায় 10 নম্বর জাতীয় সড়কের একাংশ। ফলে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এই রাস্তা দার্জিলিং এবং সিকিমের লাইফলাইন। ফলে অনেকটা ঘুরে সিকিম কালিম্পং যেতে হচ্ছে। গতকাল মধ্যরাত থেকে এই এলাকা যেখানে দেখতে পাচ্ছেন একেবারে তিস্তার জলের নিচে ছিল এই এলাকা। যদিও এই মুহূর্তে পাহাড়ে বৃষ্টি নেই, যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস। তিস্তার জল অনেকটাই নিচে নেমেছে। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি বলে রাখি, পিডব্লিউডির তরফ থেকে বিশেষ প্রতিনিধিরা এসছে, তারাও পর্যবেক্ষণ করে যাচ্ছে এই এলাকা। এর মধ্যেই তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ 3139.53 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে। তিস্তা নদীর উপর মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শুধু তিস্তার জলেই জাতীয় সড়ক প্লাবিত নয়। কালিম্পং জেলার রামভি থানার অন্তর্গত 11 ও 10 মাইলের মাঝে তারখলার কাছে বড়সড় ধসেও বিপত্তি। এই ধসে পুরোপুরি বিধ্বস্ত 10 নম্বর জাতীয় সড়ক। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে যানবাহন। পর্যটকদের পাশাপাশি বিপাকে স্থানীয়রাও। একদিকে যেমন ধস সরানোর কাজ চলছে, ঠিক তার উল্টো পাশে আমি তুহিনকে বলবো দেখাতে, একেবারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে জাতীয় সড়ক 10-এ। যান চলাচল একেবারে বন্ধ, সেই সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন একেবারে মাঠে নেমে কাজ করছে। লাগানো হয়েছে জেসিপি, পোকলেন দিয়ে সরানো হচ্ছে ধস পড়ার যে জাতীয় সড়কের মধ্যে যে ধস রয়েছে, সেই ধস তিস্তার কবলে ফেলা হচ্ছে। আমি কলকাতার থেকে আসছি, যাচ্ছিলাম কালিম্পং। তো মাঝখানে এখানে 1 ঘন্টার মতো মোটামুটি দাঁড়িয়ে আছি। এই ধস নেমেছে, একবার ক্লিয়ার হলো, কিছু গাড়ি পাস হলো, আবার স্টপেজ হয়েছে। তো এখানেই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। বুধবারও উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এখনই দুর্ভোগ থেকে রেহাই নেই। নারায়ণ সিংহ রায় ও প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।